উনি আমার ছোটো ভাই, আমার চাচাতো ভাই। এই মেকানিকের কাজ করতে গিয়ে উনি যখন পার্শ্ববর্তী লোক বন্ধুর মতো, উনি হাতে টাকা ছিল না। আমার ভাই ওখানে কিন্তু ওর নিজস্ব দোকান না, অন্য দোকানে চাকরি করে, তো টাকা ছিল না বিদায় ওকে জবানবন্দি দিয়া মোবাইল ঠিক করে চলে এসেছে। প্রায় 2-3 মাস মতো হয়েছে। একটা মোবাইল ঠিক করতে বন্ধুর মতো এলাকাবাসী প্রতিবেশী, উনি বলছে আজকে দেবে কালকে দেবে, এরকম করতে করতে গতকালকে নাকি টাকা দেওয়ার ডেট ছিল। গতকাল যায় নাই, আজকে ওর বাড়িতে টাকার জন্য গেছে। তো টাকার জন্য গেছে, টাকা খুঁজতে গেছে। ওর বোন বাইরে আগে আমার বাইক একটা সজোরে থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই মহিলার ভাইটা যে খুন করছে আমার বাইক, ওই খুনি শামীম একটা দাঁড়ালো টিপচুরি নিয়ে আমার বাইকে এই জায়গায় জখম করে। গুরুতর আহত অবস্থায় আমার একটা প্রতিবেশী ছাত্র দেলোয়ার হোসেন, তৎক্ষণিক উনি যখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে উনি একটা গামছা দিয়ে কাঁচরাইয়া কক্সবাজার সদর হাসপাতালে আনার সময় এখানে আনছে। এখানে আসার পরে ডাক্তার ওর মৃত ঘোষণা করে। টাকাও বেশি না, মনে করেন 8 বা 1000 টাকার মধ্যে, সামান্য টাকার জন্য। ভুলটা যদি বাইরে হয়ে আমার ভাইকে তারপর না দিতে হইতো, ভাই ওইটা হত্যা পাইতো না। বোন আর মায়ের সহযোগিতায় আমার ভাই এটা মৃত্যু হয়েছে। আমরা অবশ্যই বিশ্বাস চাই। আমি আবার আমার এলাকাবাসী প্রতিবেশী কাউকে জড়াতে চাই না। ওরা 7 জনই ছিল। খুনি সাহেব, খুনি যে ছিল পুরুষ, উনি আর বোন, 2 বোন আর মা। টিপসুরি নাকি যা আছে তারা একটা জিনিস দিয়ে আঘাত করছে। এই আঘাত করাতে এখানে আনতে তার মৃত্যুবরণ করছে। এই ধরনের ঘটনা আমাদের এই বয়সে, আমাদের প্রায় 26-27, আমার 30 বছর বয়সে আমাদের এইগুলো আমরা অতীতে দেখি নাই। আশা করি এটা একটা নির্মম ঘটনা আমাদের জন্য। এটা সুস্থ বিচার এবং প্রশাসনিক পর্যবেক্ষণ যা করা হয় আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং এমডি মহোদয় জানা আছে, ওনারা করবেন সব। তাদের কাকে কাকে পুলিশে হেফাজতে নিয়েছে? যে 4 জনই ছিল এখানে হচ্ছে ঘটনা হচ্ছে যে মা, 2 বোন, আর একটা হচ্ছে যে খুনি করছে সে শামীম। এছাড়া আর কেউ ছিল না। আমরা চাই এই 4 জনের ভিতরে বিচারটা হোক, যাতে এটা নিয়ে কোনো রাজনীতি করা অথবা অপরাজনীতি না হোক, এগুলো নিয়ে এই চেষ্টা করব। টাকা তো পাবো না, টাকা আমি তো আর টাকার আশাই করি না। আমার ভাইও চলে গেছে। আমি কিন্তু আমার এলাকায় ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, এর একটা সুস্থ বিচার চাই। কোনো আইনের আশ্রয় নেবেন? আমরা তো অবশ্যই আইনের আশ্রয় নেবো। আমরা তো আইনের বাইরে কিছু করবো না। আর ভাই বহুত গিয়া করতো মোবাইল টিকিট তো স্বামী গিয়া মোবাইল টিকিট যা আর ভাই হতো আমি ধরতো এলা বহুতবার খুঁজছে টিয়া নদে এলা আর মাত্র আজ খুঁজতে গিয়ে তার ঘরের মাঝে এলা টিয়া নদী বাড়াবাড়ি দিয়ে এলা স্বামী গিয়া স্বামী বইরাতে মা নিলি স্বামী তো শিবলি যার ভাই হতো গিয়া স্বামী তারপরে চুরি মারি দিয়ে তখন বাসাটা ছিলাম জনজায়ের হতো গিয়ারে আমি তোরে চুরি মারি আমি সাইড দিয়ে মানি রাস্তার মাঝে রক্ত বেশি করে দেখি। তখন আইফোনের পরে যারা গাড়ি লাইন দেবো তারা ফোন করে প্রথম মারা গিয়ে সদর সরকার আসে। ইতারাইও গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। ইতারাই আর স্বামীর তারাইও মানে ইতারাইও গরিব। ফলফল আমার টিয়া ভাত জ্ঞান আর নিজেও না জানি, মানে মোবাইল তারা জানে। যেমন মনে করেন মানে আর সুস্থ বিচার চাই আইনের হাতে সুস্থ বিচার চাই। জঘন্য মানে আর তো জঘন্য আর হাম নেই। আমার সব সামান্য টিয়া দুই হলে তো 800-1000 টিয়া দুই হলে তো আর ন দে। এখন বোনের মায়ের শিবির চুরিয়ানি মারি দিবে ইয়ার কারণ ডর জঘন্য হাম ফিরে নোয়াইব 800 টিয়া মনে ওরা সাথে বহুত দেরত্ব ইয়েও দিম বলে শুনে পারতো না। এখন ভাইয়া মায়ার বোনের আর ভাই তো শিবদুর যে তারা উঠে চুরি মারি দিই। আমি নছিলাম মানে এইভাবে মানে উদ্ধার করে ছুটে লেগেছে। আমি তখন বাসা বসছিলাম, শুনলাম মনে হতে টিয়া মারিতে গিয়ে উত্তরে সময় তারা মনে বাড়াবাড়ি দিয়ে যা দাঁড়ানো আর ইয়া তোর মাঝে ইতার গরম ডাকে গরম রাস্তা ফাঁসা ধরা তখন উত্তরা নিলে মাঝে তো শুনে দিয়ে শিবির যে তারা চুরি মারি দিই।